আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। চুপি চুপি ৪০ বার পড়ুন, টাকা শুধু আসতেই থাকবে। দোয়ায়ে ইউনুস এমন একটি বাক্য, এমন একটি দোয়া, যেই দোয়াটি পাঠ করলে আল্লাহ তাআলা বিপদ আপদ দূর করে দেয়, অভাব-অনটন দূর করে দেয়। যেই দোয়াটি পাঠ করলে পেরেশানি দূর করে, যেই দোয়াটি পাঠ করলে আল্লাহ তাআলা হতাশা দুর্দশা সব কিছু দূর করে দেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসওয়ালার দোয়া। হযরত ইউনুস আলাইহিস সালাম যেই দোয়াটা পাঠ করেছিলেন, এই দোয়াটিকে মাসওয়ালার দোয়া বলা হয়ে থাকে। যে কোনো মানুষ যদি কোনো মনোবঞ্চনা পূরণের উদ্দেশ্যে আল্লাহর কাছে এই দোয়াটি পাঠ করে আর আল্লাহ তাআলার দরবারে দোয়া করে, আল্লাহ তাআলা তার মনোবাসনা পূরণ করে দিবে, তার মনোবাসনা পূরণ করে দেন। টাকা পাওয়ার আশায় পাঠ করলে আল্লাহ তাআলা টাকার ব্যবস্থাপনা করে দিবেন। এই দোয়াটি এতই বরকতপূর্ণ এবং ফজিলতপূর্ণ দোয়া, যেই দোয়াটি যে কোনো মুমিন মুসলমান পরিপূর্ণ বিশ্বাস রেখে পাঠ করলে আল্লাহ তাআলা তার বিপদ দূর করে দিবেন, হতাশা দূর করে দিবেন, দুর্দশা দূর করে দিবেন। হযরত সাদ ইবনে আবি ওক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এমন একটি বাক্য জানি যেটি যে কোনো বিপদগ্রস্ত ব্যক্তি যদি এটি পাঠ করে তাহলে আল্লাহ তাআলা তার বিপদ দূর করে দেন। তাহলে নবী ইউনুস আলাইহিস সালামের বাক্য, যেটি তিনি মাছের পেটে অন্ধকারে পাঠ করেছিলেন, এই বাক্যটি আল্লাহ তাআলার কাছে অনেক পছন্দনীয়। এই বাক্যের মধ্যে আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করার উত্তম একটি শব্দ রয়েছে, সুবহানাকা সুবহানাকা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই সুবহান অর্থাৎ আল্লাহ তাআলার পবিত্র, আল্লাহ তাআলা নির্দোষ, আল্লাহ তাআলা দোষ মুক্ত। তো আমরা যখন এই বাক্যটি পাঠ করব, আল্লাহ তাআলার আত্মপ্রকাশ করব, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তুমি ছাড়া কোনো ইলাহা নেই, আমি তোমার পবিত্রতা বর্ণনা করছি। সুবহানাকা অর্থ আমি তোমার পবিত্রতা বর্ণনা করছি। এই বাক্যটি পাঠ করলে আল্লাহ তাআলা হতাশা দুর্দশা সব কিছু দূর করে দিবেন। এই বাক্যটি পাঠ করার প্রথমে একটি নেক আমল করা। যেই ব্যক্তি নেক আমল করবে আল্লাহ তাআলা তাকে শান্তিময় জীবন দান করবেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ইরশাদ করেছেন, পুরুষ এবং নারীদের মধ্যে যে কেউ মুমিন অবস্থায় নেক আমল করবে আমি অবশ্যই তাকে শান্তিময় জীবন দান করব, এবং তারা যা আমল করত তার তুলনায় আমি অবশ্যই তাদেরকে উত্তম পুরস্কার দিব। সূরা নাহল আয়াত নং ৯৭। যেই ব্যক্তি নেক আমল করবে, নেক কাজ করবে, সর্বদা আল্লাহ তাআলাকে স্মরণ করবে, আল্লাহ তাআলার জিকির আজকার তাসবিহ তাহলিল পাঠ করবে, বিশেষ করে কুরআনে বর্ণিত যেই নেক আমল রয়েছে, যেই নেক আমলের দোয়া রয়েছে, এই নেক আমলের দোয়াগুলো কোনো ব্যক্তি যদি পাঠ করে আল্লাহ তাআলা তার নেক আমলকে কখনো বিফলে দেবেন না। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে আমি অবশ্যই তাদেরকে পুরস্কৃত করি। যে নেক কাজ করবে আমি তার বরকত কখনো নষ্ট করব না। এরা তারাই যাদের জন্য রয়েছে জান্নাত সমূহ, যার নিচ দিয়ে প্রবাহিত হয় নহর সমূহ। সেখানে তাদেরকে অলঙ্কৃত করা হবে স্বর্ণের তুরি দিয়ে, এবং তারা পরিধান করবে নিহির বুড়ো সিঙ্গেল সবুজ পোশাক। তারা সেখানে আসনে হেলান দেয়া অবস্থায় থাকবে। উত্তম প্রতিদান এবং চমৎকার বিশ্রামের স্থল। সূরা কাহাফ আয়াত নং ৩০ এবং ৩১। যেই ব্যক্তি সর্বদা এই দোয়াটি একাগ্রতার সাথে পাঠ করবে আল্লাহ তাআলা তাকে বিপদ আপদ থেকে নিরাপত্তা দান করবেন। আমরা যারা হতাশার মধ্যে রয়েছি, দুর্দশার মধ্যে রয়েছি, বিপদগ্রস্ত রয়েছি, আমরা সকাল সন্ধ্যায় এই দোয়াটির আমল করতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি মাসআলার দোয়া পাঠ করবে আল্লাহ তাআলা তার বিপদ দূর করে দিবেন, তার মনোবাসনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পূরণ করে দিবেন। এই দোয়াটি কোনো ব্যক্তি যদি চুপি চুপি ৪০ বার পাঠ করে আল্লাহ তাআলা তার অভাবকে দূর করে দিবেন,
টাকা শুধু আসতেই থাকবে। আমরা 40 বার এইভাবে পাঠ করব চুপি চুপি। কোন পদ্ধতিতে পাঠ করব? এই দোয়াটি পাঠ করার বিভিন্ন নিয়ম রয়েছে। এর মধ্যে অন্যতম একটি নিয়ম হলো সিজদায় গিয়ে 40 বার কোনো ব্যক্তি যদি এই দোয়াটি পাঠ করে, আল্লাহ তাআলা তার সকল ঘরের চাহিদাকে পূরণ করে দিবেন, তার সব সমস্যা দূর করে দিবেন। আমরা যখনই কোনো বিপদ আপদের সম্মুখীন হই এবং হতাশার সম্মুখীন হই না কেন, গুরুত্ব সহকারে ভালোভাবে উজু করে 2 রাকাত নফল নামাজ আদায় করব। এই নফল নামাজ আদায়ের সময় সিজদায় গিয়ে আমরা এই দোয়াটি 40 বার পাঠ করব। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এইভাবে এক নাগারে 3 দিন যদি কোনো ব্যক্তি এই আমল করে, আল্লাহ তাআলার নিকট যাহা কিছু সে প্রার্থনা করে, আল্লাহ অবশ্যই তাকে প্রদান করবেন। আমরা 2 রাকাত নামাজের মধ্যে 40 বার এই দোয়াটি পাঠ করলে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এইভাবে প্রথম রাকাতে সিজদায় গিয়ে আমরা 40 বার পাঠ করব। দ্বিতীয় রাকাতে সিজদায় গিয়ে আমরা 40 বার পাঠ করব। তাহলে এইভাবে 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, নিয়মিতভাবে আমল করার পর আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কাকুতি মিনতি করে দোয়া করব। সম্ভব হলে আমরা তাহাজ্জুদের সময় তাহাজ্জুদের নামাজ সম্পূর্ণ করে এই দোয়াটি আমরা আরও বেশি পরিমাণে পাঠ করব। 100 বার, 200 বার, 500 বার, যতটুকু সম্ভব হয় অধিক পরিমাণে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করব। তবে তাহাজ্জুদের নামাজের সেজদার মধ্যে পড়া সবচেয়ে উত্তম সময়, কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় প্রথম আসমানে এসে বান্দা বান্দীদেরকে, মুমিন মুসলমানদেরকে, নারী পুরুষদেরকে, যুবকদেরকে নির্বিশেষ সকলকে আহ্বান করে থাকেন। আছে কেউ অভাবী, টাকার জন্য প্রেশানির মধ্যে রয়েছে, সে আমার কাছে বলো, আমি তার টাকার সমস্যাকে দূর করে দিব, টাকার ব্যবস্থা করে দিব। আছে কেউ অসহায়, যে আমার কাছে সাহায্য প্রার্থনা করবে, আমি তাকে সাহায্য প্রার্থনা করব। আছে কেউ গরিব দুস্থ, যে ঋণ থেকে মুক্ত হতে চায়, সে আমার কাছে প্রার্থনা করো, তার ঋণকে মুক্ত করে দিব। আছে কোনো বিপদগ্রস্ত উদ্ধার হতে চায়, আমার কাছে বলো, তোমাকে বিপদ থেকে উদ্ধার করে দিব। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করতে থাকেন, বলতে থাকেন। তাই আমরা প্রত্যেকেই দোয়ায় ইউনুস চুপি চুপি 40 বার পাঠ করব। লাগাতার 3 দিন আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অনেক আকুতি মিনতি করে দোয়া করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকল ধরনের চাহিদাকে পূরণ করে দিবেন, আমাদের দোয়াকে কবুল করবেন, আমাদের হতাশা দুর্দশাকে দূর করে দিবেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে দোয়ায় ইউনুস চুপি চুপি 40 বার পাঠ করার তৌফিক দান করুন। তো বন্ধুরা, যারা নামাজ আদায় করেন না, অবশ্যই 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, কারণ নামাজ ছাড়া কোনো আমলই কবুল হবে না। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। এরকম নিয়মিত আমলের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।